আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শামসুন্নাহার স্মৃতি উত্তরা কিসেন্ট হসপিটালে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি। অনেকে আছেন তাদের স্বাস্থ্য নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগেন। দেখতে খুবই রোগা, পটকা বা পলকা লাগে, দেখতে ভালো লাগে না। অনেকে আসেন বলতে যে ম্যাম আমাকে দেখতে অনেক শুকনা লাগে, আমি কিভাবে একটু স্বাস্থ্য বাড়াবো বা কিভাবে একটু ওজন বাড়াবো। ইদানিং যুগে ওজন বাড়ানোর চাইতে ওজন কমানোর জন্য কিন্তু আমরা বেশি অস্থির থাকি, কারণ দিনকে দিন আমরা ওবেসিটি সেই হারে কিন্তু আমরা যদি একটু উল্টো দিকে তাকাই, সে হারে কিন্তু অনেকে আছে ওজন বাড়াতেও চান। তাই ওজন স্বাস্থ্যসম্মতভাবে কিভাবে বাড়ানো যায় সেই জন্য কিন্তু অনেকে আমার কাছে আসেন এবং জানতে চান কিভাবে আমি স্বাস্থ্যকরভাবে বা কিভাবে আমরা স্বাস্থ্যসম্মতভাবে ওজন বাড়াতে পারবো। যারা এরকম সমস্যায় ভুগছেন তাদেরকে আশেপাশে অনেকে কিন্তু অনেক ধরনের পরামর্শ দেয়। আর তুই চিকন আছিস, ইচ্ছা রকম চিনি জাতীয় খাবার খা। আর তুই চিকন আছিস, ইচ্ছা রকম সফট ড্রিঙ্কস খা, ভাজা পোড়া খা, অতিরিক্ত ভাত খা। এই যে কথাগুলো বলে, এই কথাগুলোতে কিন্তু আরো বেশি কনফিউজড হয়ে যান, তাই কি? হ্যাঁ, আসলে কিন্তু তাই। এই ধরনের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পরামর্শে কিন্তু যে ওজন বাড়াতে চাচ্ছেন বা ওজনটাকে আপগ্রেড করতে চাচ্ছেন সে কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছে। আগে জানতে হবে আপনার শারীরিক উচ্চতা এবং আপনার যে শারীরিক কার্যকলাপ অনুযায়ী বয়স, উচ্চতা এবং শারীরিক কার্যকলাপের সাথে সামঞ্জস্য করে আপনার ওজনটা ঠিক আছে কিনা। যদি ওজনটা ঠিক না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা স্বাস্থ্যসম্মতভাবে ওজন বাড়ানোর সুচিন্তা করতেই পারি। হাইট ওয়েটে যাদের ব্যালেন্স নাই, যাদের হাইটের তুলনায় বা উচ্চতার তুলনায় ওজন বেশ কম এবং দেখতেও খুব শুকনা লাগে, তাদেরকে বলবো যে এত দুশ্চিন্তা করার কিছু নাই। কিছু টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত ওজনে আমরা পৌঁছাতে পারবো। আমরা সবার আগে খেয়াল করতে হবে আমার যে খাদ্য উপাদান, 6টি খাদ্য উপাদান: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং ওয়াটার। এই 6টা উপাদান, খাদ্য উপাদান আপনার দৈনিক খাদ্য তালিকায় সমভাবে বা সমবন্টনভাবে আছে কিনা, যাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য তালিকার বিকল্প কিছুই হতে পারে না। স্বাস্থ্যকর খাবার এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা যদি আপনি অভ্যাসে পরিণত করেন, তখনই দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত ওজনে যেতে পারছেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেতে হবে। অবশ্যই সেই খাবারটা আপনাকে 3 বেলা থেকে 5 বেলা খাবারটা ভাগ করতে হবে সারাদিনে। আপনার সকালের নাস্তাটা সকালবেলায় একটা নির্দিষ্ট টাইমে গ্রহণ করতে হবে। অনেকে আছেন যে সারা রাত জাগেন অথচ পরের দিন সকালের নাস্তা খেতে আপনারা সময় মতো খেতে পারেন না, বা 12টা, 1টা, 2টা বেজে যায়। তাহলে হয় কি, সকালবেলা যে আপনার ব্রেকফাস্টটা সেটা স্কিপ হয়ে যায়। অলরেডি কিন্তু আপনার একবেলা খাবারটা স্কিপ হয়ে যাচ্ছে, আপনার ক্যালোরি কিন্তু আপনি লুজার হচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে আপনার যেন জীবনযাত্রা আপনার স্বাস্থ্যসম্মত হয় এবং আপনার খাদ্য তালিকাও যেন স্বাস্থ্যসম্মত হয়। তাই আপনার সকালের নাস্তা গ্রহণ করতে হবে সকাল 8টা থেকে 9টার মধ্যে। এই যদি আপনি মানে স্বাস্থ্যকর অভ্যাসটা গড়ে তুলতে পারেন তাহলে অবশ্যই আপনি সুস্থভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন বৃদ্ধি করতে পারবেন। তাই সকালে নাস্তা হতে পারে আপনার কার্বোহাইড্রেট বেসড এবং প্রোটিন বেসড একটা ব্যালেন্স ডায়েট। সেক্ষেত্রে হতে পারে রুটি, ঘরে তৈরি রুটি অথবা ঘরে তৈরি পরোটা নিতে পারেন। এর সাথে একটু ডাল সবজি নিতে পারেন 1 কাপ। ডাল সবজি কেন বললাম? যাতে প্রোটিনের মাত্রা থাকে এবং ভিটামিনস মিনারেলসের জন্য যেন সবজিটা আপনি গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে আপনি ডিমটা সেদ্ধ না খেয়ে ডিমটা আপনি ওমলেট, পোচ বা মামলেট খেতে পারেন। যেহেতু ফ্যাটস, আপনি এতে ডিমটা যদি আপনি তেলে যদি একটু ভেজে খান বা ওমলেট করে খান, তাহলে যেই সেদ্ধ থেকে আমরা যেই কিলো ক্যালোরি পাবো তার থেকে কিন্তু প্রায় 4 গুণ কিলো ক্যালোরি পাবো এই ডিম পোচ, এগ ওমলেট অথবা মামলেট থেকে। এর সাথে কিন্তু আপনি অবশ্যই একটা কলা কিংবা একটা খেজুর রাখতে পারেন। কলাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ এবং আয়রন, ভিটামিনস, মিনারেলস, এবং খেজুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং যথেষ্ট পরিমাণে আয়রন, পটাশিয়াম এবং ভিটামিনস, মিনারেলস, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এবং ক্যালোরি আপনার শরীরে সহজে সরবরাহ করবে এবং এতে কিন্তু আপনার ওজনটাও সহজে বৃদ্ধি পেতে পারে।
আপনি 11টার দিকে যদি মিড মর্নিং স্ন্যাক্স, আপনি যেখানেই থাকেন, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, অফিস হতে পারে, আপনার বাসা হতে পারে, যেখানেই নিয়ম করে যদি আপনি এখানে এক এক মুঠ বাদাম, আর যদি এখানে যে কোনো ভিটামিন সি যুক্ত একটা ফল খান, এবং এর সাথে অবশ্যই ভিটামিন সাইটাস একটা ফ্রুটস এবং একটা বাদাম, মানে এক মুঠ বাদাম এবং একটা খেজুর, এই কম্বিনেশনে খাবার রাখতে পারেন। অথবা দুধ, ডিম, বাদাম, খেজুর এগুলো দিয়েও যদি আমরা একটু পুডিং বানিয়ে খেতে পারি, তাহলে কি হবে, দুধ থেকে ক্যালসিয়াম এবং দুধের থেকে প্রোটিন, খেজুর থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে আয়রন পেলাম, পটাশিয়াম পেলাম, ফলিসন পেলাম, যা আমাদের যেটা হবে একটা ব্যালেন্স ডায়েট হবে, ব্যালেন্স একটা স্ন্যাক্স হবে। অথবা আমরা যদি মিল্কশেক খেতে পারি, সেই মিল্কশেকটা শুধু দুধ আর চিনি দিয়ে মিল্কশেকটা না বানিয়ে 1 গ্লাস দুধ, দুধের সাথে যদি আমরা একটা কলা, একটা খেজুর, 8-10টা বাদাম, 8-10টা কিশমিশ, এভাবে যদি আমরা ব্লেন্ড করে একটা মিল্কশেক বানাতে পারি, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা ভিটামিনস, মিনারেলস, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সব ধরনের কিন্তু আমরা পুষ্টি উপাদান পেতে পারি, যা আমাদের স্বাস্থ্যটাকে উন্নত করতে পারবে অনায়াসে। দুপুরবেলা অনেকের অভ্যাস আছে দুপুরবেলা ভাতটাকে স্কিপ করে। আপনাকে আমি বলছি না আপনি 4-5 কাপ বা 2 প্লেট 3 প্লেট ভাত খেয়ে নেন একবারে, কোনো দরকার নেই। আপনি যদি সারাদিন আপনার খাবারটাকে ব্যালেন্স করে নেন, তাহলে কিন্তু আপনার দুপুরে 2 কাপ থেকে 4 কাপই যথেষ্ট হবে। আপনি যদি অল্প ভাত খেতে পারেন, ঠিক আছে, আপনি ভাত 2 কাপ নেন, সাথে একটা আলুর কোনো রেসিপি নেন, আলু দম হতে পারে, আলু ভর্তা হতে পারে, আলু ভাজি হতে পারে। সেক্ষেত্রে কি হবে, আপনার যে ভাতে যে কার্বোহাইড্রেটটা পেতেন, সেটাই কিন্তু আপনি আলু থেকে কার্বোহাইড্রেট হিসেবে পেয়ে যাচ্ছেন। আপনার কিন্তু তাহলে ক্যালোরিটাও ব্যালেন্স হলো। এক্ষেত্রে আপনি 1 কাপ ডাল রাখতে পারেন, ডাল থেকে প্রোটিন পেলেন, ডাল থেকে ক্যালোরি পাবেন, ডাল থেকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস, মিনারেলস পাবেন, যা আপনাকে ইমিউনিটি বুস্ট আপ করবে। এবং অবশ্যই প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য আপনার পরিমিতভাবে মাছ বা মাংস বা মুরগি রাখতে পারেন। এক্ষেত্রে মাছের যে গুড অ্যামাইনো অ্যাসিড আছে, তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আমাদের প্রোটিনের ঘাটতি পূরণ করে। তাই আপনি সপ্তাহে যদি আপনি ব্যালেন্স করে সপ্তাহে 4 দিন মাছ রাখবেন, 2 দিন আপনি চিকেন রাখলেন, একদিন আপনি রেড মিট রাখতে পারেন অনায়াসে, যদি আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রাটা সঠিক থাকে। এভাবে করে কিন্তু আপনার দুপুরের মেনুটা সাজাতে পারেন। এবং পর্যাপ্ত পরিমাণে শাক, লিফি ভেজিটেবল থাকবে, এর সাথে শাক থাকতে পারে, এর সাথে মিক্স সবজি থাকতে পারে, তাহলে হয়ে গেল কিন্তু একটা ব্যালেন্স ডায়েট। বিকালে অবশ্যই চেষ্টা করবেন কিছু কার্বোহাইড্রেট বেসড স্ন্যাক্স নিতে, বা দুধ ডিমের কম্বিনেশনে যদি আমরা কোনো বিকালে নাস্তা গ্রহণ করে থাকি, তাহলে কিন্তু আমাদের ক্যালোরির সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে এবং প্রোটিনের ঘাটতিটাও পূরণ হবে অনায়াসে। ওই যে আপনি করতে পারেন, অনেক সময় আমরা ডিম চপ খেতে পারি, মাছের কাবাব খেতে পারি, অথবা আমরা এখানে মিল্কশেক খেতে পারি, পুডিং খেতে পারি। পুডিংটা আমরা গতানুগতিক ভাবে না বানিয়ে, আমি আগেই বলেছি, পুডিং আমরা দুধ, ডিমের সাথে খেজুর, কলা, কিশমিশ এগুলো যদি অ্যাড করে থাকি, তাহলে কিন্তু পুষ্টির দিকেও কিন্তু রিচ হলো। এক্ষেত্রে আপনি ভেতর থেকে সুস্থ থাকবেন, এবং আপনার যে ওজনটা, সেটাও কিন্তু আপনার স্বাস্থ্যসম্মতভাবে বাড়বে, যা আপনার শারীরিক কোনো জটিলতার সৃষ্টি করবে না। রাতে আপনি যে একটু যদি আর্লি ডিনারটা করে নেন, যেমন 8টা থেকে 9টার মধ্যে আপনি ডিনার করে নিলেন, সেক্ষেত্রে আপনি ভাতই নিলেন 2 কাপ, না নিতে পারলে অন্তত 1 কাপ ভাত নিলেন, এর সাথে প্রয়োজন বোধে একটা রুটি বা 1 কাপ ডাল, ডাল সবজি, মাছ বা মুরগির তরকারি রাখতে পারেন। এক্ষেত্রে অবশ্যই শসা লেবু রাখবেন, এবং অবশ্যই ঘুমানোর আগে 1 কাপ দুধ রাখবেন, 1 চা চামচ মধু এবং একটা খেজুর দিয়ে। এই মধু এবং খেজুর থেকে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিনস, মিনারেলস পেয়ে যাবেন, যা আপনার একটি মানে সুন্দর একটি ঘুম আপনাকে উপহার দিতে পারে, এবং আপনার যে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি আপনাকে দিবে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, যার ফলে কিন্তু আপনার শারীরিক জটিলতা দূর হবে, এবং আপনি সুস্থ স্বাভাবিকভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে আপনার ওজন বৃদ্ধি করতে পারবেন খুব অনায়াসে। তাই সুষম খাদ্য ব্যবস্থা বা ব্যালেন্স ডায়েট এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প কিছুই হতে পারে না। আল্লাহ হাফেজ।